বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি এবং কার্যালয়ে হামলার অভিযোগ। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়ি এবং কার্যালয়ে হামলার অভিযোগ করছেন। প্রথমে তার বাড়ি এবং তারপরে তার কার্যালয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করছেন কুণাল ঘোষ। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে এবং তার কার্যালয়ে সেখানে কিন্তু হামলার ঘটনা ঘটল বুধবার সন্ধ্যায়। যেটা জানা যাচ্ছে যে বুধবার সন্ধ্যে 8টার কিছু পর প্রথমে কুণাল ঘোষের যে গড়পাড়ের বাড়ি সেই বাড়িতে বেশ কিছু মহিলা আসেন এবং তাদের সঙ্গে কয়েকজন পুরুষও ছিলেন, এবং তারপর সেখানে যখন কুণাল ঘোষকে তারা পান না তখন তারা চলে আসেন এই বিধায়কের যে কার্যালয় রয়েছে এই কার্যালয়, এই বিধায়কের কার্যালয় 28 নম্বর ওয়ার্ডে এবং বেলেঘাটা বিধানসভার এই একটিমাত্র কার্যালয় যেখানে কিন্তু কুণাল ঘোষ প্রায় নিত্যদিন বসেন এবং সকালে তিনি কিন্তু একটি নির্দিষ্ট দিন নিয়ম করে একেবারে বসেন যাতে বিধায়কের যে কাজ মানুষ যাতে পেতে পারেন, বিভিন্ন শৈশবর থেকে বিভিন্ন রকম সাক্ষাৎ থাকে সেগুলো কিন্তু তিনি এই অফিসে বসেই করেন। এবং সন্ধ্যে 8টার পর যে অভিযোগ পাওয়া যাচ্ছে, সন্ধ্যে 8টার পর একদল মহিলা এবং কয়েকজন পুরুষ তারা আসেন, এসে কিন্তু কুণাল ঘোষের এইখানে অফিসের উপর একটি যে ফ্লেক্স রয়েছে, একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং একদিকে কুণাল ঘোষের ছবি, এই যে ফ্লেক্স সেই কিন্তু ফ্লেক্স ছিঁড়ে ফেলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং এই গোটা ঘটনা কারা ঘটালো এখন সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এই ঘটনার পিছনে কি রাজনৈতিক কোনো অভিসন্ধি রয়েছে, এই ঘটনা কি দলেরই কোনো অন্তর্দ্বন্দ্ব, এই সমস্ত দিকগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু যেটা জানতে পারছি যে কুণাল ঘোষ তার এখানে যে অফিস, এই অফিসের বাইরে থাকা যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরা ফুটেজ তারা খতিয়ে দেখছেন, আইডেন্টিফাই করার চেষ্টা চলছে যে কারা এসে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলে গেল একেবারে কুণাল ঘোষের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তারই কার্যালয়। ক্যামেরা পার্থপ্রতিম রায়ের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। পুলিশ এটা সিরিয়াসলি নিচ্ছে না, অথবা ওদের সিরিয়াসলি না নিতে নির্দেশ দেওয়া আছে। পরিকল্পিত হামলার একটা চেষ্টা হচ্ছে, যেহেতু আমাদের মাথা নত করা যায়নি, আত্মসমর্পণ করানো যায়নি, বালিশ শিবিরেও নাম লেখায়নি এবং আমরা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রকৃত বিরোধী দলের ভূমিকা অর্গানাইজড ওয়েতে আমাকে হিট করার চেষ্টা হচ্ছে। 20 তারিখ মাঝরাত্রেও হয়েছে, আমি সেগুলো সবসময় কখনো নিজে লিখেছি, কখনো ফেসবুক, কখনো এক্সে কলকাতা পুলিশকে ট্যাগ করে লিখেছি। দেখা যাচ্ছে তারা আমাদের এলাকার লোকই নয়, ওয়েট করছিল এবং সন্ধ্যাবেলা তারপরে এই হামলাটা চালিয়েছে। যারা এসছে তারা তাকে পরিকল্পিত টার্গেট করে, কারণ তারা সইয়ের জন্য আসেনি, কারণ আমার এখানে সই পড়ে থাকে না। অমুক রাজনৈতিক দল করেছে অন্য, আমি সেটা বলছি না। এখন অমুক রাজনৈতিক দলের কোনো সাহায্য কেউ নিয়ে এমন কেউ করেছে বা এমন কেউ করতে পারে, যা আমার উপস্থিতি বা আমার সক্রিয়তায় যাদের অসুবিধা হচ্ছে তারাই এই কাজটা করবে।